হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে হ্যাশট্যাগ হু, কে, আমরা কে। প্রথম কথা হচ্ছে আমরা কে। ফার্স্ট, এই শরীর, আগের দিনে আমি অনেক ভিডিওতে বলেছি, এই শরীর মা বাবার দেওয়া, ভিতরে যে সোল আছে সেটা ঠাকুরের দেওয়া, নামটা যে আমরা ইউজ করি সেটাও মা বাবা বাড়ির লোকের দেওয়া, মারা যাওয়ার সাথে সাথে নাম চলে যাবে, ডেড বডি হয়ে যাব, এই শরীর জ্বালিয়ে দেওয়া হবে, দাহ করা হবে, মাটিতে বা জলে মিশে যাবে, সোল চলে যাবে ঠাকুরের কাছে। 1 বছর পর হয়তো কেউ মনেও রাখবে না, বাড়ির লোক ছাড়া। ওই জাস্ট ফটো টানিয়ে রাখবে, ধূপবাতি মোমবাতি দেখাবে, ব্যাস, তারপর আর মনেও রাখবে না। যতক্ষণ আছি অস্তিত্ব আছে, যত নেই কোনো অস্তিত্বই নেই। যেদিনকে মারা যাবো তার পরের দিন থেকে কোনো অস্তিত্ব থাকবে না, জিরো। সুতরাং আমরা যদি বলি আমরা কে, প্রথম কথা কেউই না, একদমই কেউই না আমরা। সবই তার লীলা, তারই ইচ্ছা, তার ইচ্ছা হয়েছে পাঠাইতে, একটা সোল পাঠানোর, মনুষ্য রূপে পাঠিয়েছে। যেদিন কাজ শেষ হয়ে যাবে চলে যাব তার কাছে, কেউই না আমরা। এখন আমরা যে অনেক সময় বলি যে ঠাকুর আমাকে দেখছে না, আমি অনেক পুজো পাঠ করি, ঠাকুর আমাকে দেখছে না, ঠাকুর আমার কথা শোনে না, অন্যের কথা শোনে। এরকমও আমাকে ক্লায়েন্ট বলেছে ঠাকুর নাকি সিলেক্টিভ পার্সনের কথা শোনে, তার কিছু সিলেক্টিভ পার্সন আছে, তার কথা শোনে, বাদ বাকি কারোর কথা শোনেই না। এরকমও আমাকে ক্লায়েন্ট বলেছে সিলেক্টিভ পার্সনের কথা শোনে। আচ্ছা, আমি একটা কথা মানে সবার সাথে শেয়ার করতে চাই। আমরা নর্মাল পুজো পাঠ করি, যারা ঘরে, যারা স্পিরিচুয়াল না, নাম জপ মেডিটেশন করে না, নর্মাল ঘরে পুজো পাঠ করি, অতটুকুই আমাদের রিলেশন। এর থেকে তো বেশি আমাদের রিলেশন নেই, কানেকশন নেই নর্মাল মানুষের। তো ঠাকুরের কাছে যখন আমরা বলি যে আমার এই কাজটা, আমরা যদি যখন দরকার পড়ে যে এই কাজটা করতে হবে, বা আমরা কোনো জায়গায় আটকে যাই, ঠাকুরের কাছে যখন আমরা বলি যে আমার এই কাজটা করে দাও, প্রথমেই তো ওদিক থেকে কোশ্চেন আসবে যে হু আর ইউ, কে তুমি। সেটার অ্যান্সার কি দেবেন ঠাকুরকে? ঠাকুর যদি কোনো সময় বলে বসে আপনি কে, কি অ্যান্সার দেবেন? কোনো অ্যান্সারই নেই, কোনো কানেকশনই নেই। কোন বেসিসে আমরা ঠাকুরের কাছ থেকে চাবো যে আমাকে এটা দাও? তার একটা বেসিস, একটা ভিত্তি, তো একটা বেস তো থাকা দরকার। যে আমরা তো অচেনা মানুষের কাছে যাই, কোনো সময় কোনোদিন কিছু যেতে পাবো না। চেনা মানুষের থেকেই আমরা কিছু এক্সপেক্ট করি, বিশেষ করে তাদের থেকে এক্সপেক্ট করি যাদেরকে আমরা কিছু দিয়েছি, তারাই আমাকে দেবে। যাদেরকে আমরা কিছু দিইনি তার থেকে কি আমরা হেল্পও চেতে পারবো? একটু ভেবে দেখবেন তো, যে আপনি কোনোদিন এই একটা মানুষের হেল্প করেননি, আপনি কি তার কাছে হেল্প চেতে পারবেন? দ্বিধাবোধ হবে না যে এ আমাকে হেল্প করবে কি করবে না? এই মনে একটা দ্বন্দ্ব হবে না? সেম রুল সেম প্রসেস এখানে কেন ফলো হবে না? আপনি ঠাকুরকে কি দিয়েছেন যে ঠাকুর রিটার্ন বেসিসে আপনাকে দেবে? আপনি একটা কাজ চাচ্ছেন, এটা আমি একটা জায়গা আটকে গেছি, আমাকে উদ্ধার করে দাও, এই কাজটা আমার হচ্ছে না, আমাকে দেখে দাও। সে কেন দেখে দেবে? আপনি ওনাকে রিটার্নে কি দিয়েছেন? শুধুমাত্র ধূপবাটি, জল, মিষ্টি, ব্যাস, এইটুকু। এইটুকুর বেসিসে আপনি বড় বড় কাজ চাচ্ছেন, সে দেবে? ভেবে দেখবেন সে কি দেবে? দেবে না, কোনো সময় দেবে না। আমরা যদি কিছু না দিই প্রথমে কাউকে, কেউ আমাদের জন্য হেল্প করবে? নর্মাল মানুষই তো হেল্প করতে চায় না। 500 টাকা দিয়ে পর্যন্ত কেউ হেল্প করতে চায় না আজকালকার দুনিয়াতে। সত্যি কথা বলছি, একদম জেনুইন ট্রু কথা বলছি। 500 টাকা আপনি কারো কাছ থেকে চাবেন, সে বলবে না, নেই। সে এটা ভাববে যে রিটার্ন আসবে কি আসবে না, আবার আমাকে তেলাতে হবে রিটার্ন নেওয়ার জন্য, তার থেকে দেবই না। 500 টাকা দিয়ে মানুষ হেল্প করে না কেউ কাউকে, এরকম অবস্থা। তো সেখানে শুধুমাত্র জল মিষ্টি দিয়ে প্রতিদিন আপনি কি করে ভাবছেন যে ঠাকুর আপনার বড় বড় কাজ করে দেবে? কেন দেবে সে? যারা স্পিরিচুয়াল মানুষ, যারা সারা দিন রাত নাম জপ করছে, একমাত্র তাদেরই অধিকার আছে যে কিছু চাওয়ার, যে আমি এই জায়গাটা আটকে গেছি, আমাকে একটু। তাও স্পিরিচুয়াল মানুষ ডাইরেক্ট কিছু চায় না, ডাইরেক্ট কিছু চাই না স্পিরিচুয়াল মানুষ যে আমাকে এটা দাও। কোনো জায়গায় আটকে গেলে পরে আমরা যেরকম, আমি তো কিছু চাই না, কোনো জায়গায় আটকে গেলে যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, এই জায়গাটা আমি ডিসিশন নিতে পারছি না, কি করব নিজেই বুঝতে পারছি না, ওই জায়গাটায় আমরা যাই এইভাবে বলি যে এই জায়গাটা আমরা একটু বুঝতে পারছি না, একটু দেখে দিলে ভালো হয়। এরকমভাবে আমরা চাই ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি তো চাওয়া যায়ই না কিছু। তো সেখানে নর্মাল মানুষ এটা কি করে ভাবে যে আমি এটা চাবো, আমি পেয়ে যাব? কেন দেবে সে? দেওয়ার কোনো প্রসেসই নেই। আপনি ওনাকে কি দিয়েছেন? শুধুমাত্র জল, মিষ্টি আর ধূপবাতি, এতটুকু দিলেই উনি বড় বড় কাজ করে দেবে? অত সস্তা? সুতরাং
চাওয়ার আগে যারা যারা বলেন ঠাকুর আমাকে দেখছে না, আমার কেরিয়ার, অনেকের কেরিয়ার এরকমও শুনছি, ক্লায়েন্ট এসে বলছে আমরা একসাথে পড়েছি, অনেকের কেরিয়ার দাঁড়িয়ে গেছে, আমি এখানেই বসে আছি, আমাকে ঠাকুর দেখছে না, আমার দিকে ঠাকুর মুখ তুলে তাকাই না, এরকম কথাবার্তা। কেন তাকাবে? কোশ্চেনটা নিজেদেরকে নিজেরা করুন না। কেন তাকাবে আপনাদের দিকে ঠাকুর? আপনি রিটার্ন বেসিসে কি দিয়েছেন? শুধুমাত্র মিষ্টি আর জল দিলে কি আপনার এত বড় কাজ করে দেবে কখনো? আপনি কাউকে বসিয়ে মিষ্টি জল খাওয়ান তো, দেখুন তো বড় কাজ করে দেয় নাকি, আপনার বড় কোনো ডিল সে করে দেয় কিনা। কোনো সময় দেবে না। যতক্ষণ না একটা রিলেশন ক্রিয়েট করবেন আপনি তার সাথে, যে আমি তোমার সন্তান, তুমি আমার গার্জিয়ান, তুমি আমার গুরু, তুমি আমার বাবা মা। রিলেশন ক্রিয়েট করতে হয়। আপনার বাবা মা আপনার জন্য কিছু করতে পারবে কেন? কারণ ওনারা আপনাকে জন্ম দিয়েছে, রিলেশন আছে, তার জন্য কিছু করতে পারবে। বাবা মা ছাড়া আজকালকার দিনে তো নর্মাল রিলেটিভরাও কিছু করতে চায় না। তো সেই ক্ষেত্রে ঠাকুর করবে কেন? কোশ্চেনটা হচ্ছে এটা। নিজেদেরকে কখনো কোশ্চেন করেছেন? করেনি। সবসময় ঠাকুরের উপর কোশ্চেন। উংলিটা সবসময় ঠাকুরের দিকে, নিজের দিকে একবার করে দেখুন তো। উংলি সবসময় যখন ঠাকুরের দিকে করবেন না, দেখবেন 4টা উংলি নিজের দিকে আছে, তাই না? আমরা যখনই কাউকে উংলি করি, একটা উংলি তার দিকে থাকে, বাকি 4টা উংলি নিজেদের দিকে থাকে। কিন্তু তো 4টা উংলি কোনো সময় নিজেকে করে দেখেছেন যে আমি কি দিয়েছি, যে আমি এত বড় জিনিস চাচ্ছি, এত বড় জিনিস চাচ্ছি, তো আমাকেও সেটা বড় জিনিস দিতে হবে, আমাকেও স্যাক্রিফাইস করতে হবে, তারপর না একটা বড় জিনিস আমি পাবো। এই জিনিসটা মানুষের মাথায় ঢোকে না, একদমই ঢোকে না। আমি কিছুই করছি না, আমি শুধু পাবো পাবো পাবো, এটা পসিবল কোনো সময়? দেবে সে? দেবেই না। আপনাকে 2 পা হাঁটতে হবে, 4 পা হাঁটতে হবে, মিনিমাম তো 4 পা হাঁটতে হবে আপনাকে, তারপর না 6 পা ওদিক থেকে আসবে। কিন্তু আপনি যদি 1 পা হেঁটে বলুন ওদিক থেকে আসুন, আসবে না তো। আপনাকে মিনিমাম 4 পা এগোতে হবে, তারপর আপনি 6 পায়ের হেল্প পাবেন, না হলে পাবেন না। সুতরাং এই জিনিসগুলো মাথায় আগে ঢোকান, যে আমি কি দিচ্ছি সেটাতে ফোকাস করুন। ঠাকুর আমাকে কি দিচ্ছে সেটাতে ফোকাস করবেন না। আমি তাকে কি দিচ্ছি, আমি তাকে কতটা দিচ্ছি, আমি তাকে কতটা ভালোবাসতে পারছি, আমি তার কতটা কাছে যেতে পেরেছি, সেটা কোনোদিন নিজেকে কোশ্চেন করেছেন? করেননি। সেটা আগে নিজেকে কোশ্চেন করুন, যে আমি তার কতটা কাছে যেতে পেরেছি, আমি তাকে সারাদিনে কতটুক নাম জপ করি, আমি তাকে সারাদিনে কতটা মনে করি। শুধু মিষ্টি জল দিয়ে দিলাম হয়ে গেল না, আমি সারাদিনে তাকে কতটা মনে করি। সারাদিন তো শুধু টাকা, কাজ, সংসার, বাড়ি এগুলো নিয়েই ভাবতে থাকি, তার কথা কি একবারও ভাবি? সারাদিনে কি একবারও তার সাথে বসে 2টা মিনিট কথা বলি? আমি মা বাবার সাথে যেরকম কথা বলি, হাজব্যান্ড ওয়াইফ যেরকম কথা বলে, লাভাররা যেরকম কথা বলে, আমি কি তার সামনে বসে বা যে কোনো জায়গায় বসে কি আমি কি 2টা মিনিট তার সাথে কথা বলি? আমার সাথে কি তার রিলেশন আছে? তাহলে আমাকে কেন দিবে? আমি কিছু দেব তার বিনিময়ে না পাবো, এই জিনিসটা মানুষ বোঝেই না। সবাই বলে এটা এটা পাইনি, সেটা পাইনি। আমার খুব কোশ্চেন করতে ইচ্ছা করছে, যে আপনারা কি দিয়েছেন যে দেবে? কি এমন এক্সট্রা দিয়েছেন যে তার আপনার দিকে তাকাবে পর্যন্ত? দেওয়া তো দূরে থাক, আপনার দিকে যে ঘুরে তাকাবে, আপনি করেছেনটা কি যে তাকাবে আপনার দিকে ঘুরে? এত তো মানুষ পৃথিবীতে, কোটি কোটি মানুষ, আপনার দিকেই কেন তাকাবে ঘুরে? তার মানে আপনাকে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে যে আপনার দিকে জানি তাকায়। করাটা তো পরে আসছে, শুধু তাকাবে যে আপনাকে, তার জন্য এক্সট্রা কিছু করতে হবে, ইউনিক কিছু করতে হবে যে আপনার দিকে তাকাবে, নজর পড়বে আপনার দিকে। তো এক্সট্রা কিছু করুন, ইউনিক কিছু করুন, ইউনিক কিছু দিন ওনাকে, যে আপনার দিকে তাকাতে বাধ্য হয়, আপনার কথা শুনতে বাধ্য হয়। আগেকার দিনে মানুষ বলতেন ভক্তের অধীন ভগবান, ভগবানের অধীন ভক্ত না। আমরা চাইলে তাকে আমাদের দিকে তাকাতে বাধ্য করতে পারি, সে আমাদের দিকে না তাকালেও তো আর চলবে, কোনো প্রবলেম নেই তার, কিন্তু আমাদের দরকার তাকে। সুতরাং আমরা তাকে এমন কিছু করব যে সে আমাদের দিকে তাকাতে, আমাদের কথা শুনতে বাধ্য হয়ে যাবে, এমন কিছু করুন। কি করবেন? দীক্ষা, নাম জপ, স্যারেন্ডার, সমর্পণ, এগুলা করুন। তা এগুলো এগুলো শুধু স্টার্টিং পয়েন্ট, শুধু স্টার্টিং এগুলোতে হচ্ছে, এগুলা দিয়ে সারা জীবন চলবে না। আপনি যদি আগাতে চান, তার হাত ধরতে চান, এগুলো দিয়ে সারা জীবন চলবে না। এগুলোরও পরে আরো 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 প্রসেস আছে। ব্রহ্ম টাইমে উঠে স্নান করে বসুন, স্নান না করতে পারলেও নর্মাল বসুন, ব্রহ্ম টাইমে উঠে তাকে ডাকুন, দেখুন তো আপনার কথা শোনে কি শোনে না। অনেকেই আছে প্রবলেম, এই প্রবলেম হয় না, ওই প্রবলেম, আরে আপনি ডাকুন না ওনাকে, বিশেষ করে ব্রহ্ম টাইমে ডাকুন, তারপর দেখুন তো আপনার জন্য দরজাটা খোলে কি খোলে না। যদি না খোলে তারপর বুঝবেন যে না, সত্যিই ভগবান নেই। আগে তো ভগবানের জন্য না সব থেকে বেটার এটা হচ্ছে, ইস্তেমাল করুন ফির বিশ্বাস করুন।
সব থেকে বেটার লাইন। আগে নিজে ট্রাই করে তো দেখুন উনি আছে কিনা, অনেকে তো এটা মানেই না ঠাকুর আছে। আগে ট্রাই করে দেখুন, ডেকে দেখুন, উনার কথা মতো ডেকে দেখুন, নিজের কথা মতো চললে হবে না। উনি যেভাবে চাচ্ছে সেইভাবে ডাকতে হবে। আমরা আমাদের ইচ্ছা মতো ডাকি, তার জন্য শোনে না। উনার ইচ্ছা মতো ডাকুন, উনার টাইমে ডাকুন। উনার টাইম কখন? ব্রহ্ম টাইম, 3:30 থেকে 4:30, 4:44, সেই টাইমে ডাকুন তো। তারপর দেখুন তো কথা শোনে কি শোনে না। আমরা নিজেদের মতো যা খুশি করি, এই জন্য আমাদের দিকে তাকায়ও না। সুতরাং আগে এটা বলার আগে ভাববেন যে আমরা কি করছি। আমরা কিছু করছি, তারপরে পাচ্ছি না, তবুও একটা বলার জায়গা যে হ্যাঁ আমি করছি, তোর তবুও পাচ্ছি না। আমরা কিছুই করছি না, বলছি আমাদেরকে দেখছে না। জিনিসটা বেমানান হয়ে যাচ্ছে একদমই, সত্যি কথা। সুতরাং আমি তো এরকম মানুষ সত্যিই দেখিনি যে দিনরাত্রি নাম জপ করে, দীক্ষা নিয়েছে, দিনরাত্রি নাম জপ করে, ব্রহ্ম টাইমে তাকে ডাকে, তার কথা মতো চলে, পিওর ভেজ খায়। ভেজ ননভেজের টক্কে তো অনেকেই চলে আসবে, কিন্তু আমি যেহেতু ভেজিটেরিয়ান একদম, তো আমি সেটাই মত বিশ্বাস করি। এগুলো নিয়ম যারা ফলো করে তারা লাইফে কিচ্ছু পায়নি, এটা হতেই পারে না। ইম্পসিবল, ইম্পসিবল যে তারা লাইফে কিছুই রিটার্ন ব্যাক পায়নি, শুধু দিয়েই গেছে। হতেই পারে না। যদি দেওয়ার থাকে না, আপনার যে অকাত আছে না, সেই অকাতের থেকে বেশি দিয়ে দিবে। ওই ঝোলি মানুষে ফেলায় না, ঠাকুরের কাছে যদি ঠিকমতো তার ডাকা যায় তাকে, তো নিজের ঝোলি কম পড়ে যাবে, সে এতটা দিবে। সত্যি কথা, আমাদের মানুষের হাত কতটুক আর চাপো, তো যতটুক চাবো না তার থেকে ডবল দিয়ে দিবে। যা অকাত, অকাতের বাইরে উনি দিয়ে দিবে। কারণ এটা এতটা আমি বলতে পারছি কারণ এগুলো সব আমার করা, নিজের লাইফে দেখা করা, এগুলো নিজে আমি বেঁচেছিলাম, এগুলো জিনিস, এগুলো নিজে রিয়েলাইজ করছি আমি, এই জন্য আজকে এসে বলতে পারছি আমি। সুতরাং করুন, আগে নিজে করুন, তারপর দেখুন ওদিক থেকে রিটার্ন আসছে কিনা। আর যদি নিজে না করেন, তাহলে যখন চেতে যাবেন কিছু, তখন এটাই বলে দিবে হু আর ইউ, এটাই বলে দেবে। শুনবে তো না, উল্টো এই কোশ্চেন করে দেবে, আপনিও অ্যান্সার দিতে পারবেন না। সুতরাং করুন, আগে আগে নিজেরটা দিন, নিজে এফোর্ট দিন, তারপর বলবেন ওদিক থেকে কিছু পাইনি। পেতে বাধ্য, সবাই পায়, পেতে বাধ্য, আমি বলছি বাধ্য। সুতরাং করা স্টার্ট করুন। চাওয়ার থেকে ভালো করা। আমি চাবো, তার থেকে বেটার আমি করব, তারপর সে ঠিক দিয়ে দিবে, চাইতে হবে না, একদমই না। চাওয়ার মুভমেন্টটাই আসবে না, তার আগে সবকিছু আপনার জন্য রেডি থাকবে। মুভমেন্টটাই আসতে দিবে না উনি। আপনি শুধু করাটা তো স্টার্ট করুন, তারপর দেখুন আসল খেলা শুরু হয়ে যাবে। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।